ডালের চাপটির সাথে ভর্তা দিয়ে খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমাদের কিন্তু অনেক বেশি পছন্দ। তো এর জন্য আজকে আমাদের বাসায় সকালের নাস্তায় রয়েছে ডালের চাপটি, সাথে ভর্তা। মুরগির মাংস আছে, বাট আমি খাবো না, আমার ভর্তা দিয়েই খেতে মন চেয়েছে, তো আমি ভর্তার সাথেই খাবো। এখন এই যে সবকিছু এখানে ব্লেন্ডার করে নিয়েছে, তো তারপর আম্মু এগুলাকে একসাথে করে মিশাবে, মিশিয়ে টিশে এরপর চাপটি বানাবে। তো আপনারা কে কে বাসায় এটা বানিয়ে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। খাবারটা কিন্তু খেতে খুবই মজা। রাস্তার আশেপাশে অথবা ওই যে ৩০০ ফিট এই সমস্ত জায়গায় কিন্তু এরকম ডালের চাপটি বিক্রি করে, আর মানুষ এগুলো কিনে খায়। তো এর চেয়ে আমার মনে হয় যে বাসায় বানিয়ে খাওয়াটাই বেশি স্বাস্থ্যকর, আর বেশি মজাও লাগে আসলে। তো এখন এই যে দিয়ে নিচ্ছিল, মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে দেখতে, আমার তো ভীষণ ভালো লাগতাছিল। তো কেউ খেতে চাইলে অবশ্যই চলে আসবেন, দাওয়াত রইল। এরপর খুবই মজা করে আমরা খেয়েছিলাম এই চাপটিগুলো। মাসাল্লাহ মাসাল্লাহ অনেক বেশি মজা। আমার মনে হয় যে বাইরে যে চাপটিটা বানায় তার চাইতে বাসায় বানানোটা অনেক বেশি সুন্দর হয়েছে, মাসাল্লাহ। তো এরপর আমি এই যে এই ভর্তাটার সাথে হচ্ছে চাপটিটা খাবো। এই ভর্তাটা ছিল হচ্ছে পটল আর ধনিয়া পাতা একসাথে মিক্সড করে বাটা হয়েছে। খেতে কিন্তু খুবই মজা লাগছিল। ভর্তাটা অনেক পরিমাণে ঝাল ছিল, যার জন্য একটু একটু করে নিয়ে খাচ্ছিলাম, কারণ অতিরিক্ত ঝাল খেতে কিন্তু ভালো লাগে না। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।